তো সকালবেলা আমি একটা পোস্টে দেখলাম যে আমাদের গ্রামে গণসংযোগ হবে, আমাদের দায়িত্বশীল ভাইরা আসবে। আমি ভাইদের সাথে আমার গ্রামের প্রতিটা বাড়ি বাড়ি প্রতিটা মানুষের কাছে এই যে দাড়িপাল্লার দাওয়াত, ইকামতের দিনের দাওয়াত নিয়ে যেতে পেরে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি। সারা দেশে যত জায়গায় কথা বলি, নিজের এলাকায় সময় দেওয়ার ভিতরে একটা আলাদা তৃপ্তি। তো আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে এই জনপদের মানুষ স্বাধীনতার 54 বছরে অনেক শাসন দেখেছে, একটাবার ইসলামপন্থীদের শাসন দেখার জন্য তারা উন্মুখ হয়ে আছে। আমরা আশা করছি আমাদের এই গ্রামের মানুষ শুধু না, সারা দেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লাকে ব্যাপক ভোটে বিজয়ী করে পার্লামেন্টে নিয়ে যাবে এবং সেই সাথে সাথে স্থানীয় নির্বাচনে আমাদের মালিহাদ ইউনিয়নের জনপ্রিয় জননন্দিত চেয়ারম্যান পদপ্রার্থী, আমাদের ইউনিয়ন জামায়াতের আমির আমাদের আজিজুল ভাই এবং কুরসা ইউনিয়ন জামাতের সংগ্রামী সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক হাজিউল হারামাইন, আমাদের অত্যন্ত হৃদয়ের মানুষ আমাদের হাজি শাহজাহান ভাইকে এই ইউনিয়নবাসী নির্বাচিত করে তারা চেয়ারম্যান নির্বাচিত করবে। আমরা এই আশাবাদ, এই প্রত্যাশা আমরা রাখছি। এই পথসভার প্রাণ ভোমরা হাসান মামুন লাল ভাই আছেন, সাথে আমাদের কুরসা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং মালিহাদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। আমাদের হেভি ভাগ্য যে আমরা একসাথে পেয়ে গেছি। তো এখন আমরা বলতে চাচ্ছি যে দীর্ঘক্ষণ পায়ে হেঁটে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের কথা শুনলেন এবং মানুষের কাছ থেকে আপনারা ভোট চাইলেন। তো আপনাদের অনুভূতিটুকু একটু মালিহাদ ইউনিয়ন চেয়ারম্যানের কাছে প্রথমে আমরা যাব, একটু অনুভূতি প্রকাশ করুন। আমাদের আজিজুল ভাই। জি জি। আলহামদুলিল্লাহ, আমরা মানুষের দ্বারে দ্বারে গেছি, তো সকলেরই সাড়া অনেক ভালো। যে সবার মুখের বাণী এরকমই যে আমরা দীর্ঘ 54 বছর অনেকে দেখেছি, অনেক সরকার গেছে, কিন্তু এবার আমরা জামাত ইসলামকে দেখতে চাই আগামী জাতীয় সংসদে, মানে দাড়িপাল্লা। আর এই ব্যাপক সারা মানুষ। আর এই যে নির্বাচনের পরে ইনশাল্লাহ যদি বিজয়ের মালা আপনার গলায় পড়ে, তাহলে আপনার ইউনিয়নের জন্য আপনি কি কি মানে কিছু পরিকল্পনা আছে কি? আমরা আল্লাহর আইন এবং সৎলোকের শাসন প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা করব। এবার আমরা চলে যাব আমাদের কুরসা ইউনিয়নের আলহাজ মাওলানা শাহজাহান আলী আঙ্কেলের কাছে। আপনি পায়ে হেঁটে হেঁটে মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন এবং দেখেছি সকলের মুখে একটা বিজয়ের হাসি। তো এই অনুভূতিটুকু আপনি একটু শেয়ার করুন প্লিজ। আমরা সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করে যেটুকু অনুভূতি পেয়েছি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে বিজয় আনার জন্যে সবাই ঐক্যমত দলমত নির্বিশেষে দাড়িপাল্লার পক্ষে ভোট দেবে, এটাই আমরা বুঝতে পারলাম আমাদের পায়ে হেঁটে গণসংযোগের মাধ্যমে। আচ্ছা আচ্ছা। তো এবার আমরা চলে যাব হাসান আল মামুন ভাইয়ের কাছে, যে আপনি যে সময়টুকু দিলেন আমাদের কুরসা ইউনিয়নকে প্লাস মালিহাদ ইউনিয়নকে, আপনার অনুভূতিটুকু একটু প্রকাশ করুন। আলহামদুলিল্লাহ, আসলে এটা আমার প্রিয় জন্মভূমি, আমার শৈশব কৈশোর এই গ্রামেই কেটেছে, এখানে আমার বেড়ে ওঠা। তো আমার গত রাতে মাহফিল ছিল ইবি থানা রাধানগরে, রাতে আমি এখানে আসছি। তো সকালবেলা আমি একটা পোস্টে দেখলাম যে আমাদের গ্রামে গণসংযোগ হবে, আমাদের দায়িত্বশীল ভাইরা আসবে। আমি ভাইদের সাথে আমার গ্রামের প্রতিটা বাড়ি বাড়ি প্রতিটা মানুষের কাছে এই যে দাড়িপাল্লার দাওয়াত, ইকামতের দিনের দাওয়াত নিয়ে যেতে পেরে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি। সারা দেশে যত জায়গায় কথা বলি, নিজের এলাকায় সময় দেওয়ার ভিতরে একটা আলাদা তৃপ্তি। তো আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে এই জনপদের মানুষ স্বাধীনতার 54 বছরে অনেক শাসন দেখেছে, একটাবার ইসলামপন্থীদের শাসন দেখার জন্য তারা উন্মুখ হয়ে আছে। আমরা আশা করছি আমাদের এই গ্রামের মানুষ শুধু না, সারা দেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লাকে ব্যাপক ভোটে বিজয়ী করে পার্লামেন্টে নিয়ে যাবে এবং সেই সাথে সাথে স্থানীয় নির্বাচনে আমাদের মালিহাদ ইউনিয়নের জনপ্রিয় জননন্দিত চেয়ারম্যান পদপ্রার্থী, আমাদের ইউনিয়ন জামায়াতের আমির আমাদের আজিজুল ভাই এবং কুরসা ইউনিয়ন জামাতের সংগ্রামী সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক হাজিউল হারামাইন, আমাদের অত্যন্ত হৃদয়ের মানুষ আমাদের হাজি শাহজাহান ভাইকে এই ইউনিয়নবাসী নির্বাচিত করে তারা চেয়ারম্যান নির্বাচিত করবে। আমরা এই আশাবাদ, এই প্রত্যাশা আমরা রাখছি এবং সেই জন্য আমরা সমস্ত কর্মী বাহিনী একযোগে কাজ করার জন্য ফিরে আসি। আল্লাহ পাক রব্বুল আমিন যেন আমাদের সবাইকে একসাথে ঐক্যবদ্ধভাবে আল্লাহ দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করেন। আজকের এই গণসংযোগকে আল্লাহ যেন কবুল করেন। আমাদের কুরসা ইউনিয়ন এবং মালিহাদ ইউনিয়নের পক্ষ থেকে লাল ভাইকে আমরা আবারও অভিনন্দন জানাচ্ছি যে আমাদের জন্য সময় কুরবানি করেছে, আমাদের জন্য দোয়া করেছে এবং আমাদের জন্য হেঁটে হেঁটে কষ্ট করে মানুষের কাছে ভোট দিয়েছে। সকালে ভাইয়ের জন্য দোয়া করবেন।